আমাদের বিগত খুতবা অনুযায়ী আজকের জুমার খুতবা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে সানা পড়েছি। তারপরে আমাদের জরুরি কর্তব্য হচ্ছে কেরাত, সূরা ফাতিহা ও অন্যান্য সূরা। আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে, তিলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শোনো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া হবে। তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে চুপ করে শোনো, তোমাদের প্রতি দয়া করা হবে। অত্র আয়াতে কোরআন তেলাওয়াত করলে শুনতে হবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন। অত্র আয়াতটি আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি তখন প্রযোজ্য কি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণের জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। যখন ইমাম আল্লাহু আকবার বলেন তখন তোমরা আল্লাহু আকবার বলো। ওয়াইদা কারা ফানসিতু। আর যখন ইমাম তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকো। এ ব্যাপারে বর্ণনা মুসলিমেও রয়েছে। অত্র হাদিসটি আবু দাউদ, নাসাই, তিরমিজিতে রয়েছে সহিহ সূত্রে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জন্য জরুরি যে আমরা অবগত হই সূরা ফাতিহা পড়ব কি না এককভাবে এবং ইমামের পিছনে। তাতে আমরা এক পর্যায়ে শেষে গিয়ে আমিন বলবো কি না এবং তা জোরে না ধীরে। বাকি আরও দু একটি কেরাত কোন সূরাগুলি কোন সময়ে পড়ব, আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। বুখারী, মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবাকেই সূরা ফাতিহা পড়তে হবে মর্মে একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, একাই হলেও পড়তে হবে, জামাতবদ্ধ হলেও পড়তে হবে, সরবে কেরাত হলেও পড়তে হবে, নীরবে কেরাত হলেও পড়তে হবে। এই লম্বাভাবে একটি অধ্যায় উল্লেখ করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং হাদিসগুলি তিনি ধারাবাহিকভাবে পেশ করেন। তাতে বোঝা যায় যে সবাকেই সূরা ফাতিহা পড়তে হবে, পড়তেই হবে, অন্যথায় সালাত হবে না বলেই স্পষ্ট করা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফাজরে। আমরা একদা ফজরের সালাতে রাসূলের পিছনে ছিলাম। ফাকারা, তিনি যখন তেলাওয়াত করলেন, ফাসাকুলাত আলাইহি, কেলাত তার উপরে ভারী হয়ে গেল, ঠিক মতন পড়তে পারছেন না, তেলাওয়াত ভারী হয়ে গেল। ফালাম্মা ফারাগা,
যখন তিনি সালাত শেষ করলেন তখন তিনি বললেন যে লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কোরআন তেলাওয়াত করছিলা, যার কারণে আমার উপরে কোরআন ভারী হয়ে গেল। কুলনা নাম দালিকা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল, আমরা আপনার পিছনে কোরআন মাজিদ পড়ছিলাম, এটাই ঠিক। তখন আল্লাহ রাসূল বলছেন লাম তাফআলু, আল্লাহ তাফআলু, কখনো এটা করব না, ইল্লা বে ফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা, অফি রিওয়ায়াতিন ইল্লা বে উম্মিল কোরআন, তবে উম্মুল কোরআন, কোরআনের মা যেটা, তবে কোরআনের মূল যেটা। লিআন্নাহু লা সালাতা লিমান লা ইয়াকরা বিহা, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন। সাহাবীগণ পিছনে কোরআন তেলাওয়াত করছিলেন, যা তার উপরে ভারী হয়ে গেছিল। তিনি সালাম ফেরার পরে বললেন, সম্ভবত তোমরা কোরআন পড়ছিলা আমার পিছনে। জি হ্যাঁ, আমরা আপনার পিছনে কোরআন মাজিদ পড়ছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, না, তোমরা আমার পিছনে কোরআন পড়ো না যখন আমি পড়ি, তবে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। অত্র হাদিসও প্রমাণ করে যে সূরা ফাতিহা পড়তে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দা সালাত আল্লাতী ইজহারু ফিহা বিল কিরাত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করালেন, তবে সালাতটি ওই সালাত ছিল যে সালাতে সরবে কেরাত করা হয়, জোরে কেরাত করা হয়। তাতে তিনি বললেন, লা ইয়াকরান্না আহাদুকুম মিনকুম আহাদুম মিনকুম ইজা জাহারতু বিল কিরাতে, শোনো, আমি যখন সরবে কেরাত করব তখন তোমরা কেউ কিছু পড়ো না, ইল্লা বে ফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা। কেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বে ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। সেই সালাত ছিল যেই সালাতে রয়েছে সরবে কেরাত, জোরে কেরাত। তিনি বললেন, তোমরা অবশ্যই আমার পিছনে কোরআন তেলাওয়াত করবা না যখন আমি সরবে তেলাওয়াত করব, তবে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। ইয়াজিদ ইবনে শারিক বলেন, আন্নাহু সাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল কিরাতি খালফাল ইমামে। উমর ইবনুল খাত্তাবকে তিনি একদা জিজ্ঞাসা করেন যে আমরা ইমামের পিছনে কেরাত করব কিনা। তিনি বললেন যে তোমরা ইমামের পিছনে কেরাত করো না, তবে সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ো। তা আমি বললাম, ওয়াইন কুনতা আনতা, আপনি ইমাম হলেও পড়ব? তিনি বললেন, ওয়াইন কুনতু আনা, আমি ইমাম হলেও পড়বা। তারপর তিনি বলছেন যে ওয়াইন কুনতা জাহারতা, আপনি যখন সরবে কেরাত করবেন তখনও পড়ব? তো উমর বললেন, এজা কুনতু জাহারত, যখন আমি সরবে কেরাত করব তখনও সূরা ফাতিহা পড়বা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র হাদিসে সরবে সূরা ফাতিহা পড়ার জন্য আদেশ করেন যখন ইমামের কেরাত রয়েছে জোরে সরবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমামে, আমরা
ইমামের পিছনে জোহর আসর সালাত আদায় করতাম। আমরা ইমামের পিছনে জোহর আসর সালাত আদায় করতাম, তাতে আমরা পড়তাম ফিরাকাতানিল উলায়াইনে বেফাতিহাতিল কিতাব বিসূরাতিন। সূরা ফাতিহা পড়তাম, তার সাথে অন্য সূরা পড়তাম জোহরে ও আসরে। অতীতের বিগত হাদিসগুলিতে প্রমাণ হলো যে সরবে কেরাত হলে শুধু সূরা ফাতিহা, জোরে কেরাত হলে শুধু সূরা ফাতিহা। অত্র হাদিসে প্রমাণ হয় যে আমরা পড়তাম, সাহাবীগণ বলছেন এটা আমাদের নীতিগত অভ্যাস, এটা আমাদের অভ্যাসে ছিল। আমরা পড়তাম ইমামের পিছনে জোহর আসরের কেরাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা। তাহলে যখন ইমাম নীরবে রয়েছেন তখন সাহাবীগণ সূরা ফাতিহা ছাড়াও অন্য সূরা পড়তেন। তাতে ইমাম কোনটা পড়ছেন এটা তো কেউ জানে না, কেননা সবাই তো নীরবে আছে। সূরা ফাতিহা ছাড়া অন্য পড়তেন মর্মে হাদিস সহিহ। তাতে তিনি বলেন অফির রাকাতাইনিল উখরায়াইনে, তবে শেষ দুই রাকাতে বেফাতিহাতিল কিতাব, শুধু সূরা ফাতিহা। আমরা রাসূলের পিছনে জোহর আসরে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তাম। আমরা রাসূলের পিছনে জোহর আসরে শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। অত্র হাদিসে বোঝা যায় যে সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জোহর আসরে নীরবে কেরাতে সূরা ফাতিহা পড়তেন, প্রথম দুই রাকাতে অন্য সূরাও পড়তেন, শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে ঘুমাচ্ছ কেন ওখানে? প্রয়োজনে জায়গা পরিবর্তন করতে হবে, আপনার কাছে আলোচনা যেন স্বাভাবিক মনে না হয়। আর আপনি গতানুগতিক জুমায় এসেছেন এটাও যেন মনে না হয়। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি দূর দূরান্ত থেকে আসবেন এটা আমি কামনা করি। একাই আসবেন না, বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন, এটা আমি ঐকান্তিক কামনা করি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। এবং যেটা চূড়ান্ত সঠিক মানুষ হিসাবে আমি সেটুকুই করার চেষ্টা করব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে একাধিকবার তদন্ত করেই বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন আও বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি কোনো সালাত আদায় করলো সূরা ফাতিহা পড়লো না, ফাহুয়া খেদাজুন, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, গায়রু তামামিন, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়। সূরা ফাতিহা না পড়লে সালাত অসম্পূর্ণ, তা পূর্ণ নয়। তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যারা পিছনে ছিলেন তারা বললেন ইন্না কুন্না নারা, আমরা তো তোমার পিছনে থাকি আবু হুরায়রা, তো আমরা পড়ব তোমার পিছনে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইকরা ফি নাফসিক, মনে মনে পড়ো। আমি যখন সরাবে কেরাত করব তখন তোমরা মনে মনে সূরা ফাতিহা পড়ো। সরাবে কেরাত হলেও সূরা ফাতিহা নীরবে, আর নীরবে কেরাত হলেও সূরা ফাতিহা নীরবে। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না,
তখন সাহাবীগণ বললেন, আবু হুরায়রা, আমরা তো তোমার পিছনে থাকি, তো তুমি তো সরবে কেরাত করছো, তবুও কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইকরা ফি নাফসিক, ইকরা বিহা ফি নাফসিক, হ্যাঁ মনে মনে পড়ো। কেন? ফাইনি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কাল আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সলাতা বাইনি ও বাইনাল আবদি নিসফাইনে, সলাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধি করে ভাগ করে দিয়েছি, অর্ধেক আমার আর অর্ধেক আমার দাস দাসীর। সলাতকে আমি ভাগ করে দিয়েছি, সূরা ফাতিহাকে আমি ভাগ করে দিয়েছি, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার দাস দাসীর জন্য। ওয়ালাহুমা শালা, আমার দাস দাসী যা বলবে সেটা তার জন্য, ও যেটা বলবে সেটা তার জন্য, আমারটা যা হলো হলো, তবে ও যেটা চাইবে সেটা আমি তাকে দিয়ে দেব। তাহলে এবার শুরু হোক। আল্লাহ তাআলা বলেন, কাল আল্লাহ তাআলা ওয়া ইদা কাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরু হলো। যখন কোন দাস দাসী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, কাল আল্লাহ তাআলা হামিদানি আব্দি, আমার দাস দাসী আমার প্রশংসা করলো। এখন চলছে আল্লাহ। যখন কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার দাস দাসী আমার প্রশংসা করলো। ভালো কথা। ওয়াইজা কারা আর রহমানির রাহিম, কাল আল্লাহ তাআলা, যখন বান্দা পড়ে আর রহমানির রাহিম, পরম দাতা দয়ালু আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে। আমি তো রহমান, আমি তো রাহিম, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে। ওয়াইদা কাল আল আব্দু মালিকে ইয়াউমিদ্দিন, আর যখন দাস দাসী বলে মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, কাল আল্লাহ তাআলা মাজ্জাদানি আব্দি, তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী যথাযথভাবে আমি যোগ্য বলে ঘোষণা দিয়েছে, আমি সত্য সত্যই বিচারের দিনের মালিক। সেদিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার থাকবে। মাজ্জাদানি আব্দি, সত্য সত্যই আমি সর্বশক্তিমান প্রশংসা সহকারে আমার দাস দাসী ঘোষণা দিয়েছে। ওয়াইদা কালাল আব্দু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমার দাস দাসী বলে একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটেই সাহায্য চাই, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এবার হয়েছে আমার অর্ধেক আর আমার দাস দাসীর অর্ধেক। আল্লাহুম্মা শাআলা, ও যা চেয়েছে সেটা আমি করে দিলাম। ও বলল যে আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, ঠিক আছে, অর্ধেক আমার অর্ধেক তোমার, অর্ধেক আমার অর্ধেক তোমার, তাতে চেয়েছো যা তা আমি দিয়ে দিলাম। ওয়াইদা কালাল আব্দু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আমাদের প্রতিপালক, সঠিক সহজ সরল পথ দেখাও। কে বলে এই দিকে আসো, কে বলে ওই দিকে আসো, কে বলে এই দলে আসো, কে বলে ওই দলে আসো, কে বলে এই মাযহাবে আসো, কে বলে ওই মাযহাবে আসো। কত যে ধর্মের নামে দল আছে, আমি কোন পথে যাই? তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে,
তোমার কথা আমি মেনে নিলাম, যা বললে সেটা আমি করে দিলাম, তোমাকে আমি সৎ পথ দেখিয়ে দিলাম। আমিন। আল্লাহ তুমি কবুল করো। অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ। এবার আপনি বলেন সূরা ফাতিহা পড়বেন কিনা? না পড়লে তাহলে আমরা ফাঁকে আছি, এ কথাই ঠিক। সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে কত যে কথা আছে। আল্লাহুস সামাদ, তারপরে তার মধ্যে এই আয়াতটি, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো। কোরআন তেলাওয়াত করা হচ্ছে, চুপ থাকি, তাহলে তার কিছু বলা লাগে না, সব জায়গাতেই চুপ থাকা লাগে। পৃথিবীর কোন বিদ্বান, কোন ইমাম, কোন মুহাদ্দিস সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে আয়াতটি পেশ করেননি। পৃথিবীর কোন মুফাসসির একবারে সেই কাল থেকে এই কাল পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে অত্র আয়াতটি পেশ করেনি। অথচ আমরা ঠিকই সমাজে এক শ্রেণীর দ্বীনী ভাইদের নিকট থেকে শুনতে পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে এই আয়াত। যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে অত্র আয়াতের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে মর্মেই আমরা পূর্ণ অবগত। আর যা বলছিলাম প্রায় সব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সব সহিহ হাদিস। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, জরুরি। আর না পড়ার ব্যাপারে অবাক হবেন আপনি, এত জাল জয়ীফ হাদিস বলা আছে মানুষের বানানো। দু একটা শোনাই। মান কারা খালফাল ইমামে মলিয়া ফুহ নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখটা আগুনে পূর্ণ করে দেওয়া হোক, আগুন মুখে ঢুকে দেওয়া হোক। আর একটা বর্ণনা আছে, ওমান কারা খালফাল ইমামে ফাকাদ আখতা আনিল ফিতরা, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। আরেকটা জাল হাদিস আছে, মান কারা খালফাল ইমামে ফালা সালাত লাহু, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না। মানে মুখামুখি উল্টা উল্টি। ওদিকে বুখারী মুসলিমের হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না, আর এখানে জাল মানুষের বানানো হাদিস, জয়ীফ হাদিস, যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। কঠিন ব্যাপার। আর একটা ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি হাজারুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে মুখখানে একবার পাথর ছুঁড়ে মারি। ওমান কারা খালফাল ইমামে ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি জামরাতুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে একটা আগুনের ওই খণ্ড, যেগুলো টুকরা বা কয়লা আগুন হলো, এটা মুখে ঢুকিয়ে দেবে। তাহলে এত হাদিস থাকলে মানুষ সূরা ফাতিহা পড়বে? ভাববারও তো বিষয়, মানুষ তো ভাবেই। এভাবে দেখা যায়। আমি জানি না যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বইটা কেন পড়েন না। আমি দুঃখিত। আমি চেয়েছি, আমি আপনার জন্যই লিখেছি। আপনি ছাড়া অন্য কেউ পড়বে, অন্য ভাষীরা পড়বে, ভাষা তো বাংলাতে লেখা আছে, তো ওই উর্দু ভাষী পড়বে, ফার্সি ভাষার লোক পড়বে, বাংলা ভাষার লোক পড়বে। আপনি যদি কোনোদিন অন্য ভাষায় ভাষান্তর করেন, আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যা লিখেছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখেছি। 1 বছর চেষ্টা করেছিলাম দোয়ার বইটা নিয়ে যে ভালো করে সুন্দর করে পেশ করব আপনাদের সামনে। বছরের শেষে দেখা গেল যে এটা সংশোধন করা হয়নি। তখন আমি বললাম যে সংশোধন লাগবে না, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। মানুষ কোনো রকম ছেঁচড়া মেচড়া করে বুঝলেই হলো যে আমি কি বলছি। আমি তো জাতির খুব কাছাকাছি থাকতে চাই। আপনি কোনো সময় দূরে ভাবলে সেটা আপনার সংকীর্ণতা। আমি কোনোদিন আপনাকে দূরে ভাবিনি। আমি যেটা বলেছি আল্লাহকে বলেছি, যারা সঠিক কথা বলল না তারাই জাতির সবার সামনে, এটা আমি তোমার কাছে চাচ্ছি না। আমি তাদের সামনে যেতে চাচ্ছি এ কথা নয়, তুমি সর্বশক্তিমান। যেখানে দেশের সর্বশ্রেণীর মানুষ আছে, উঁচু শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ,
সামাজিকভাবে বড় পদের মানুষ, তুমি সেখানে এমন একটা বলিষ্ঠ কণ্ঠের মানুষ দাও, এমন ভাবে বলবে তার কথাই যেন থাকবে মাঠ ঘাট একবারে ধুলায় একাকার হয়ে যাবে, সব হবে কোরআন এবং সহিহ হাদিস। তুমি তো পারো, তুমি করো না কেন? করো তুমি, এটা তোমার কাছে চাচ্ছি। আর যদি বলো যে না তোমাকে দিয়ে হবে, তাহলে জাতির সামনে গ্রহণীয় করো। যারা খুতবা দিতে পারে সবার সামনে, তাদের তো কেসা কাহিনী চলে। তোকে আমরা জীবনে কোনোদিন কেসা কাহিনী বললাম না, তবুও এমন জায়গা হয় না। তুমি তো পারো, তুমি তো সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি এই অভিযোগ আল্লাহর কাছে করেছি, আপনার কাছে করে কি হবে? উনি যদি এতে করলেন মনে করেন তো করলেন, উনি যদি মনে করেন তাতে করলেন আছে তো করলেন। তবে আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব, এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির সামনে দাঁড়ায়নি, কোনো দিন না। আপনার সাথে আছি, মুখে কলমে মিডিয়ায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা শেষে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফামান আফাকাত তামিনহু তামিনাল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে যাবে তার আগেকার সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। এই উদ্দেশ্যে আমিন বলার চেষ্টা করতে হবে। কোনটা সঠিক আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো, মুক্তাদির ইমামের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিশে যায়, মিলে যায়, একসাথে হয়, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। ফাইনাল মালায়েকাতা তুআমিনু, ফেরেশতাগণ আমিন বলেন। যাদের ইমাম আমিন ফেরেশতাদের সাথে মিশে যাবে, মিলে যাবে, তাদের সব পাপ ক্ষমা। সব বুখারী মুসলিমের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতুম ইলা সালাত ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা সালাতে দাঁড়াবা তখন কাতার ভালো করে সোজা করে নাও। ওই যে কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবেন তখন তোমরা আল্লাহু আকবার বলো। ওই যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, আর যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। ইজুবকুমুল্লাহ, তাহলে যা চেয়েছো আল্লাহ দিয়ে দেবেন। তা আমি তো চেয়েছি অনেক কিছু, আমি বলেছি যে আমাকে সোজা পথ দেখাও, এতে আমার সব আছে। পথ সোজা না হলে তো আকীদা বাতিল। আমি তো চেয়েছি সরল সহজ পথ। অনেক প্রশংসা করেছি, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। তিনি পরম দাতা দয়ালু, তিনি বিচার দিনের মালিক। আমি তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সেই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, ওই পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ। নেন, এবার দুটা কথাই আছে। তারা ইহুদি, তারা খ্রিস্টান, যাদের আকীদা নষ্ট,
সেই পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা কবুল করো। তো কেউ যখন আমিন বলে তখন আল্লাহ বলেন ঠিক আছে, গ্রহণ করলাম। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কারা, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা, আল্লাহ রাসূল বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া কালা আমিন মাদ্দা বিহা সাওতাহু। আল্লাহ রাসূল গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপর নিজে নিজে আমিন বললেন এবং লম্বা টান দিয়ে আমিন বললেন। মাদ্দা বিহা সাওতাহু, লম্বা টান দিয়ে আমিন বললেন, আমিন টান দিয়ে বললেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপরে তিনি আমিন বললেন। রাফা বিহা সাওতাহু, একবারে উঁচু কণ্ঠে বললেন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসাদাত আলাইকুম আও হাসাদাতকুমুল ইয়াহুদ মা হাসাদাতকুম আলা শাইইন। ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের দুইটা বিষয়ে হিংসা করে, আর কোনো বিষয়ে হিংসা করে না। একটা হলো আলা সালামে ও তামিনে, যখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই কণ্ঠ ঘৃণা করে। আর যখন আমিন বলো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই আমিন বলা অপছন্দ করে, ঘৃণা করে। এটা হলো ইহুদিদের গতি। ইমাম বুখারী বলছেন, বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমাম বুখারীর অধ্যায় আমিন জোরে বলার অধ্যায়। ইমামকে আমিন জোরে বলতে হবে মর্মে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, আম্মানা আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওয়া মান ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশিষ্ট সাহাবী আমিন বলেছিলেন, তার পিছনে যারা ছিল তারা আমিন বলেছিলেন। হাত্তা লিল মসজিদে লা লাজ্জাতান, এমন ভাবে আমিন বলল যে আমিনের শব্দে মসজিদ একবারে গম গম করে শব্দ দেখা দিল। আপনি পড়েন, বই লেখা আছে, বুখারী পড়েন। যদি সলাতুর রাসূলে খুব একটা ভালো না লাগে তো বুখারী পড়েন। যারা বুখারী পড়ায় ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের খুব মান মর্যাদা, সব প্রতিষ্ঠানে সবাই তাদের কাছে নত হয়ে যায়, তাদেরকে খুব সম্মান দেয়। তো বুখারী পড়ালে সম্মান পাওয়া যায়, বুখারী মানলে সম্মান পাওয়া যায় না, পাওয়ার তো কথা। ইমাম বুখারী জোরে আমিন বলতে হবে, তার বাপ বিষয় উল্লেখ করেছেন এবং বলছেন, সাহাবী থেকে পেশ করে বলছেন যে আমিনের কণ্ঠে মসজিদ গম গম করে শব্দ করে উঠত। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি। যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আপনাকে আমিন বলতে হবে জোরে, এ কথাই ঠিক। সুলি হবে না ফাঁসি হবে সেটা পরের কথা। ওয়াইল ইবনে হুজর বলছেন যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাজা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, আমিন বললেন, কণ্ঠ নিচু ছিল। কণ্ঠ নিচু ছিল এই মর্মে আবু দাউদে একটা, নাসাইতে একটা, তিরমিজিতে একটা, তিনটে হাদিস আছে, তিনটাই জয়ীফ। তাতে নীরবে নয়, চুপে নয়, কণ্ঠ ছিল তো নিচু ছিল। আমিন একটা কিছু হবে তবু হাদিস জয়ীফ। চুপের তো কোনো প্রশ্নই আসে না, নীরবের তো কোনো প্রশ্নই আসে না। তল্লাশি চালান, কেন চালায় না? মাছ দিয়ে ভাত খায়, কাঁটা ফেলে খায়, ঠিকই তো বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। একটু ধর্ম মানবো তো একটু বিবেচনা করে মানবো না, এটা কেমন হলো? আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ-জুবুর। জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। বক্তৃতার
জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না। আমিও খুব অবাক হই যে আজও একটা হাই স্কুলের হেডমাস্টার ইন্টার পাস না করলে তাকে ঘন্টা পিয়ন হিসাবে নেবে না, অথচ ম্যাট্রিক পাস করা লাগে না, ঘন্টা মারার জন্য লাগে। একটা হুঁশিয়ার ছেলেই তো ঘন্টা মারতে পারবে যে পড়াশোনা জানে না। আর এক গ্লাস পানি নিয়ে যেয়ে দিতে হবে, এই ঘরে ওই ঘরে একটু কাগজ আগিয়ে দিতে হবে, এই তো। তারপরে উনি শিক্ষিত মানুষ ছাড়া নেবেন না। আর বক্তৃতার জগৎ এক অবাক জগৎ, যে যার থুথির জোর সেই বক্তা। জাতির সামনে দাঁড়িয়ে বলছে মানে কি, বলতেই অবাক লাগে শুনে, মনে হচ্ছে এবারে কান ফেটে যাবে, চোখ জুয়ে হয়ে আসবে, নিচু হয়ে আসবে, এত কণ্ঠ। অবাক হবেন, শরীয়ত যা কিছু বিকৃত করা হয়েছে সব আরবি ভাষায় করা হয়েছে। সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, সঠিক বলাও যেমন কঠিন, সঠিক মানাও তেমন কঠিন। সঠিক বলা কঠিন কেন? পুরো শরীয়ত আরবি ভাষায় লেখা আছে। যত জাল হাদিস আছে হাজার হাজার, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আমার কাছে আছে 10,000-এর বেশি। 90 সাল থেকে বলছি, একদিনে তো দেখতে চাইলেন না। আপনারা হিসাব করে আছে, বাসায় আছে, এখানে নিয়ে এসে একসেট রাখবো সময় ইনশাআল্লাহ, যাতে করে আপনারা অন্তত দেখতে পান যে হ্যাঁ এটা হলো জাল হাদিসের কথা। আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়াল দিয়েছে, আমি তার সুবিধে সিরিয়ালটা আপনাকে বলি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মিথ্যা কথা। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হতো বোঝাও। মিথ্যা কথা। এমন জিকির করো মানুষে দেখে বলবে পাগল। মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তো 60,000 বছর বয়স লাগবে না? আর কিভাবে তিনি ভারত থেকে গেলেন হজ করতে? কে যে বলছে কি, আল্লাহুস সামাদ। এরই নাম বক্তৃতার জগৎ। বক্তৃতার জগৎ আসলে বিদ্যা লাগে না, যার কারণে বলেছি। আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, এই কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যার আশ্রয় নিয়ে জাতির সামনে দাঁড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের ফরজ 2 রাকাতে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়তেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সালাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। এই দুটোতেই যথেষ্ট, ওই দুটোতেই যথেষ্ট। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতের 2 রাকাতেই সূরা জিলজাল পড়েছিলেন। প্রথম রাকাতও জিলজাল, পরের রাকাতও জিলজাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাগরিব কিসার আল মুফাসসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে পড়তেন সূরা বাইয়ানা থেকে নাস পর্যন্ত। মুখস্থ নাই নাকি আপনার? নেই কেন? নেই কেন? 3 মাসের মধ্যে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, শিখতেই হবে। অলসতায় দিন কাটে কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, কেন দিন কাটে? অন্তত 30তম পারা কোরআন মাজিদ মুখস্থ নাই কেন? মুখস্থ থাকতেই হবে। আপনি বৃদ্ধ মানুষ হলে কি হবে? এই মাঠে থাকতে হবে। দিনের 24 ঘন্টার একটা সময় বের করে মুখস্থ করে রাখতে হবে। সূরা বাইয়ানা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এখান থেকে নাস পর্যন্ত মাগরিবের সালাতে পড়তেন। এর কমবেশি আছে, তবে এটা স্বাভাবিক নিয়ম। অফিল এশায়ে ওয়াসাতাল মুফাসসিল, আর এশার সালাতে সূরা বুরুজ থেকে নিয়ে বাইয়ানা পর্যন্ত পড়তেন। এটা ওইটা মাঝে মধ্যে এটা সেটা। অফিল ফাজরে
তিওয়ালে মুফাসসাল, ফজরের সালাতে সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত পড়তেন। তাহলে এতক্ষণ পর্যন্ত বলে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে সূরা কাফিরুন পড়েছেন 1 রাকাতে, আর সূরা ইখলাস পড়েছেন 1 রাকাতে। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের প্রথম রাকাতে পড়েছেন সূরা ফালাক, আর দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা নাস। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ফজরের 2 রাকাতে জিলজাল। যদিও সাহাবী বলছেন এটা উনি ভুল করেছেন নাকি কি তা আমি বলতে পারছি না, মানে সাহাবী ওটা খুলে নেননি কথা, ওইভাবে আজ পর্যন্ত আছে মানুষের সামনে, ওটাকে সুন্দরভাবে বের করার কোনো পথ মানুষের নেই। তো 2 রাকাতে জিলজাল পড়েছেন এই পর্যন্ত শেষ, বাকিটুকু আমার বুঝার দরকার নেই। তাহলে কোন দিন, বেশিরভাগ দিনই তিনি লম্বা সূরা পড়তেন ফজরের সালাতে, সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত। তবে ব্যতিক্রমও করেছেন। একরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইনে ওয়া ফিল জুমআ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদুল ফিতর, ঈদুল আজহার কেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পড়তেন আলা, পরের রাকাতে পড়তেন গাশিয়া। জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা হলো স্বাভাবিক গতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ফজরে ফির রাকাতিল উলা আলিফ লাম তানজিল সাজদা ইয়াউমাল জুমা। জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে পড়তেন আলিফ লাম তানজিল সূরা সাজদা, যাতে সিজদা আছে। হঠাৎ করে ইমাম চলে গেছেন সিজদায়, আমরা তো রুকুতে আছি, কি ব্যাপার, ঘটনা কি? জীবনে তো সূরা মুখস্থ নাই, দেখিও নি, পড়িও না, রুজিতে এমনিই হচ্ছে। যারা কিছুই পড়ে না তাদের রুজির অভাব নাই, ব্যাংকের টাকা পয়সা তাদের, তার আমি না হয় অত কিছু করি না। আচ্ছা জান, কারো বিষয় উল্লেখ করে একদিন বাঁচার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সারা তোমাকে যদি বলে এটাকে, আমি বলে তুমি বলে এটা আমার ভাই, আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি যদি বলে এটা আমার স্বামী, তাহলে আমরা দুইজন বিপদে পড়ে যাব। মনে রেখো সারা, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, সেই হিসাবে ভাই বোনও তো বটে। ইব্রাহিম আলাইহিস সালামের চলে একাই, আর স্ত্রী দিয়ে আমার চলে না? আমি কেন পৃথিবীর 5 জনের দিকে দেখে হতাশা হয়ে যাই? পৃথিবী ডুবে গেল তো তা আমার কি? আমি বাঁচার চেষ্টা করি। ঠেকা থাকলে আলেম ওলামার থাক, সর্বশক্তিমান দেখছেন, উনি যা পারবেন করবেন। আমি আমার নিজেকে বাঁচাই। সারা পৃথিবীতে শুধুমাত্র বলছেন, চিন্তা করো না সারা, মাটির উপরে 2 জন মুসলমান, আমি আর তুমি। এত বড় মানুষের 2 জন মিলেই চলে, মাটির উপরে কোনো মুসলমান নেই, আমরা মাত্র 2 জন আছি। এত বড় মানুষের 2 জন দিয়ে চলে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাজা ইব্রাহিম ওয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আল্লাহ রাসূল আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা আপনাকে সালাম। একবার হুবাহু এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালিহ ওয়ান নবিয়্যুস সালেহ, হে আমার সৎ ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলে তুমি, হে আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। পৃথিবীর কত বড় মানুষ, তার চলে, আমার কেন চলে না? নিরাশা হবেন না। স্বামী স্ত্রী, আপনি নিজে আগে বাঁচার চেষ্টা করেন, স্ত্রীকে নিয়ে বাঁচার চেষ্টা করেন, পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত 2 রাকাতে আর মাগরিবের সুন্নাত 2 রাকাতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস কতবার যে পড়েছেন
তা আমি হিসাব করতে পারবো না। খুব বিশিষ্ট হুঁশিয়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে মনে করা হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য। ভিতরে যায় আসে, আমরা বাহির থেকে এসে মনে করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য। ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে, ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে, তার মানে বেশি খবর জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল ফজরের সলাতের 2 রাকাত সুন্নাতে আর মাগরিবের সলাতের 2 রাকাত সুন্নাতে কতবার যে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়েছেন তা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে কিছু কেরাতের নমুনা পেশ করছিলাম। এছাড়াও অনেক আরও সূরা পড়ার প্রমাণ আছে। দেওয়ালে মুফাসসাল তো যেগুলো বড় বড় সূরা সেগুলো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সূরা যেগুলো পড়েছেন সেগুলো আছেই। মোটামুটি আপনাকে আমি যেটা পড়ার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি চেষ্টা করবেন জুমার দিন ফরজ সলাতে প্রথম রাকাতে সূরা সাজদা আলিফ লাম তানজিল, দ্বিতীয় রাকাতে সূরা তাহার, বা আপনার ইমাম সাহেব পড়বেন, এটা আপনি মুসল্লি হিসাবে ঐকান্তিক কামনা করি আপনার কাছে, এটাই সুন্নাত। আর জুমার সলাতে অন্য সূরা পড়ার প্রমাণ আছে, তবে প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি, ব্যতিক্রম 2-1 দিন সেটা ভিন্ন কথা। আপনিও আপনার ইমামকে দিয়ে এরকমই করার চেষ্টা করবেন আশাবাদী। সাথে সাথে আপনি ফজরের সলাতের 2 রাকাতে এই ছোট সূরাগুলিও পড়তে পারেন, যেখানে বড় সূরার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগরিবের সলাতে সূরা তুর পড়তে শুনেছি। সূরা তুর অনেক বড় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মাগরিবের ফরজ সলাতে অল মুরসালাতে উলফা ও অল মুরসালাতে উরফা ফাল আসিফাতে আসফা ও নাশরাতে নাশরা এই সূরা পড়তে দেখেছি। মাগরিবের সলাতে তো স্বাভাবিক হলো আপনার বাইয়ান্না থেকে নিয়ে নাস পর্যন্ত, তারপরেও বড় সূরা প্রমাণ পড়া আছে। এইগুলো স্বাভাবিকভাবে কেরাতের চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে এসে আপনার সাথে আবারও জরুরি কথা, তা হলো জালজয়ী হাদিস দেখে হতাশাগ্রস্ত হবেন না। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, এইটাই জরুরি। কেননা আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে তার মাঝে এবং তার বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। আমাকেই পড়তে হবে আমার ভাগ, তো আমার ভাগ পড়বো তো আল্লাহর ভাগ পড়বো না? তাহলে 2 ভাগই আমি পড়ি, সেটা হলো সূরা ফাতিহা। আরও অবাক হবেন যে 114টি সূরার কোথাও শেষে আমিন বলতে হবে এর প্রমাণ নেই, এই সূরা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া। একাধিক সহিহ হাদিস যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে রুকু পালে রাকাত বলেছেন যে, তো সেখানে তো সূরা ফাতিহা হলো না। তো রুকু পালে রাকাত এ কথা আল্লাহ রাসূল বলেছেন, ওটা হলো রুকুর মর্যাদা। কিন্তু আমি যে সূরা ফাতিহা পাইনি, রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, সেই জন্য আমি পড়িনি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রুকু রাকাত, এই জন্য আমি রাকাত ধরে নিয়েছি। তিনি সিজদাকে কিছু ধরেননি। ইমামের ইমামতি চলাকালীন আমি এসে প্রবেশ করেছি কাতারে, তখন তিনি সিজদাই ছিলেন, ওটুকু আমি কিছু ধরতে পাবো না। তবে যদি তিনি রুকুতে পান তাকে ইমামকে, তাহলে আপনি 1 রাকাত ধরে নেবেন। এটা হলো রাকাতের মান। যেখানে সূরা ফাতিহা পড়ার জায়গা আছে সেখানে আমি পড়িনি, ঘটনা যদি তাই হয় তাহলে সালাত হবে না, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, ভারত বাংলাদেশ পাকিস্তানের 95% জন মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাহলে কি তাদের সালাত হয় না? এই কথার উত্তর এত শক্তভাবে দিতে গেলে আপনিও কষ্ট পাবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না।
তাহলে আপনিও বাঁচেন, আমিও বাঁচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাবে ফাতিহাল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হবে না। অতএব সম্ভবপর আমি আপনি একাই হই, মুক্তাদি হই, ইমাম হই, জামাতবদ্ধ হই, সরাবে হোক নীরবে হোক সূরা ফাতিহা পড়ব, এটাই জরুরি। এটা আমরা নিজের উপরে জরুরি করে নিই সম্মানিত দিনী ভাই বোন। তবে আমি আপনার উপরে চাপিয়ে দিইনি, কতগুলো জালজয়ী হাদিস আছে, সেগুলো আপনাকে আমি দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। তারপরের অংশ হলো আমিন। আমিন জোরেই বলতে হবে, নীরবে চুপে আমিন বলতে হবে, এরকম কোনো হাদিস নেই। ধীরে আমিন বলার 3টা জয়ীফ হাদিস আছে, আর জোরে আমিন বলার অনেক হাদিস আছে। আর আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কাজেই মনে রাখতে হবে, ইমাম যখন আমিন শুরু করেছে তখনই আমাকে আমিন শুরু করতে হবে। আমি যেন ইমামের আগে আমিন না বলি। ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেছেন, উনি আমিন শুরুই করেননি, তখন আমি আর আপনি বলতে লাগলাম, তা হবে না। তাহলে ফেরেশতার সাথে কারটা মিল খেল, আমারটা না আপনারটা? অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে কথা আছে, ফেরেশতার আমিনের সাথে মিল খাবে। তাহলে আমি যদি এক সময় হই, ইমাম যদি এক সময় হন, তাহলে মিল খেলো কার? অতএব ইমাম যখন শুরু করছেন তখন আমিও শুরু করি, তাহলে আর ফেরেশতার আমিন অন্যদিকে যেতে পারবে না। তাহলে 3টারই আমিন একসাথে হয়ে যাবে, ইমামের, মুক্তাদির, ফেরেশতার। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভালোভাবে খেয়াল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেরাতের যেগুলো নিয়ম বললাম সেগুলি সম্ভবপর চেষ্টা করবেন। 19-20 হয়ে গেল, এলোমেলো হয়ে গেলে কোনো সমস্যা নেই। সাথে সাথে সিরিয়ালে পরের সূরা আগে হয়ে গেছে, আগের সূরা পরে হয়ে গেছে, এতে কিছুই হবে না। যদিও অনেক ইমাম বলছেন যে ভুল হয়েছে, আবার সালাত পড়াতে হবে, এটা বাতিল। কেরাতে ভুল হলে বলে ওই সালাত বাতিল, এগুলো এমনি কথা। আপনি সিরিয়াল পড়েন, এটা সুন্দর। আগে সূরা বাকারা পড়েছেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়ছেন সূরা নাস, কোনো সমস্যা নেই। সমস্যা আছে বলাই ভুল। আল্লাহ বলছেন, যা তোমার সহজ হয় তা তুমি পড়ো। আমার সহজ হয়েছে সূরা বাকারা আগে পড়া, আর সহজ হয়েছে সূরা নাস পরে পড়া। আমি সিরিয়াল মেনটেন করতে হবে, করতে পারিনি বা করিনি বা আমার হয়নি, তো সালাত হলো না বা কিছু, এরকম কথা বল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হলো এই যে আজকের খুতবা যেন আপনার কাছে বেশি গুরুত্ব রাখে, এটা আমার আন্তরিক অনুরোধ। যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশাবাদী। সময়ের গতিতে যারা এই খুতবা অবগত হবেন তারাও বিষয়টি বিবেচনা করে আমল করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি। তারপরের অংশ বলছি, খুব ভালোভাবে জানা আছে যে জামিয়া সালাফের সালাফি কনফারেন্স সামনে 6-7 নভেম্বর। জামিয়া সালাফের রাজশাহী দেখতে যাওয়া তো উচিত, যায় না, দেখে আসি। প্রায় 50 বিঘা জমির ওপরে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে মসজিদে, 4 তলা মসজিদ। দেখতে যাওয়া দরকার, আপনার প্রতিষ্ঠান। কে যদি খেতে না বলে মন খারাপ করবেন না, ধরে নেবেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেনি, তাহলে তো হবে। মন খারাপের কিছু নেই, 10-এর পয়সা দিয়ে সে প্রতিষ্ঠান চলে। প্রায় 2200 ছাত্র জানুয়ারির হিসাবে, অনেক শিক্ষক, প্রায় 1000 মেয়ে জানুয়ারির হিসাবে, অনেক শিক্ষিকা। আর ইবতেসাম এলাহি জহির থাকবেন পাকিস্তান। ইবতেসাম এলাহি জহির, বাপের নাম হচ্ছে এহসান এলাহি জহির। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির। আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো এই, আমার দিনী ভাই বোন, তার সহযোগিতার জন্য সবাই কুপন ব্যবহার করবেন, তা বেশি টাকার হোক তা কম টাকার হোক, অবশ্যই মূল্যায়ন করবেন। 10-এর পয়সা দিয়ে এগুলো হয়, যা খরচ হয় 12 থেকে 14 লক্ষ টাকা খরচ হয়। গত বছর 17 লাখ টাকা খরচ হয়, বেশি হয়ে গেছে। আবদুল্লাহ একটু কী কী ফাংশন করে
সেগুলোতে বেশি হয়ে যায়। আমি না করলেও আমাকে পাল্টা বোঝায় যে এই লাগবে সেই লাগবে, এই করতে হবে সেই করতে হবে, দিয়ে দেখা যায় অনেক খরচ। আমি যদি একটা বুঝাই তো আর একটা আমাকে বুঝাই। তো ভাইজান অবশ্যই এটা মূল্যায়ন করবেন নিজের জিনিস। শিরক মুক্ত, বেদাত মুক্ত, দল মুক্ত, সংগঠন মুক্ত, হিংসা মুক্ত, বিষয়ভিত্তিক আলোচনা হবে। কাউকে ছোট করা হবে না, কাউকে খাটো করা হবে না। অবশ্যই সবাই একটা কুপন নেবেন, কম হোক আর বেশি হোক, আর যাবেন। তৃতীয় হলে এই, আমি কিছু পত্রিকা নিজে কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তখন আপনাদের বর্তমান মাসের একটা কিনতে হবে আর আমারটা ফ্রি নিতে হবে। ওটা জমা ছিল, আমি ওদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছি, যারা পত্রিকা ছাপাই ওদের কাছে। যখন ওদের ঘাটতি আসে তখন আমি দিই, মানে আমার তো টাকা দিই না, আপনাদেরটাই দিই। তো এখন আমি ওটা কিনে নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তো একটা কিনলে আর একটা ফ্রি। তারপরের কথা হলো এই যে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, অবশ্যই নেবেন, দেখবেন, 5 জনকে নিয়ে দিবেন। তারপরে এখানে ব্যয়বহুল খরচ আছে, মাসে 3.5 লাখ টাকা লাগে। কেন আপনি আসেন তখন একটা প্রস্তুতি নিয়ে আসেন না? 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আপনি খালি যায়েন না। আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি। আর সালাম ফিরে দাঁড়িয়ে যায়েন না। মানুষের পয়সা দিয়ে চলে, জামিয়া সালাফে কোম্পানি দিয়ে চলে না, বৈদেশিক পয়সা দিয়ে চলে না, কোনো বিত্তশালী দিয়ে চলে না। আমি আর আপনি যেটুকু সহযোগিতা করি এই দিয়েই চলে। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি একটু গুরুত্ব সহকারে দেখবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তোমার রাসূলের, অতএব তুমি একে মেনে নেওয়ার জন্য আমাদের সুযোগ করে দাও। আমরা যেসব দাবিগুলো পেশ করলাম এইগুলো তুমি ব্যবস্থা করার সুযোগ করে দাও। তুমি সর্বশক্তিমান, তোমার দরবার এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।